जन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदमयं ददति शब्दान्तिकं। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। गुरवे गौरचंद्राय राधिकाय तदलये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमो। भागीशजस्य वदने लक्ष्मीजस्य सबक्षसि जस्य स्त्रीदय संवित्तं च नृसिंहमहं भजे। श्री नृसिंह जय 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 नृसिंह प्रहलादेश जय पद्म मुख पद्म भृंगम। आज के आदित्याचार्य प्रभुर आविर्भाव दिवस। महाविष्णु जगत्कर्ता माया जस्य दत्तदः तस्य अवतार एवं च आदित्याचार्येश्वर आदित्यम हरिणतत्तम सद्भक्तवतरमिशं तवदाचार्यमाश्रय। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। तो अद्वैताचार्य प्रभुर ছোটটা লীলা বলে আমি আজ এই শ্লোকের ব্যাখ্যা করব। সবাই মন দিয়ে শ্রবণ করো। অদ্বৈতাচার্য প্রভুর এক সময় সচী মাতা যখন বিশ্বরূপ অর্থাৎ মহাপ্রভুর ভাই সন্ন্যাস নিয়ে চলে যায়, কারণ অদ্বৈতাচার্যপুর বাড়িতে তিনি ভগবদ্গীতা অধ্যয়ন করতেন, এবং যখন বিশ্বরূপ মহাপ্রভুর ভাই জানতে পারলেন যে এই সংসার হলো আশার, তিনি একদিন ভোরবেলা গৃহ থেকে ত্যাগ করে তিনি সন্ন্যাস নিয়ে চলে যান। সচীমাতা অত্যন্ত দুঃখ পান এবং বলেন, অদ্বৈত তো নয় দৈত্য। এই সামান্য অপরাধের জন্য যখন শ্রীবাসের গৃহে মহাপ্রভু সবাইকে কৃষ্ণ প্রেম দান করছেন, সচীমাতাও এসছেন। মহাপ্রভু বললেন, আমার মা বৈষ্ণব চরণ অপরাধী, বৈষ্ণব চরণ অপরাধী। ভগবান কৃষ্ণ বলছেন, আমার হাতও যদি কোনো বৈষ্ণবের চরণে অপরাধ করে, আমি আমার হাত কেটে বাদ দিব। কৃষ্ণ এরকম খুব সুন্দর জয় বিজয়কে কেন্দ্র করে শ্রীমদ্ ভাগবতমে অষ্টম স্কন্ধে বলছেন। ঠিক সেরকমই তখন অদ্বৈতাচার্য প্রভু যখন সচীমাতা শুনলেন, সচীমাতা গিয়ে অদ্বৈতাচার্য প্রভুকে প্রণাম করলেন, তার চরণে স্পর্শ করলেন। অদ্বৈত প্রভুকে বললেন, আপনি আমাকে ক্ষমা করুন, আপনি আপনার চরণে অপরাধ করেছি। যখন বললেন ক্ষমা করুন, বলে আপনি জগৎমাতা, স্বয়ং জগতের পিতা, আপনার সন্তান হয়ে এসছেন, আপনি কোনো অপরাধ করতে পারেন না। মহাপ্রভু তিনি তার আপন জনকে দিয়ে শিক্ষা দিয়েছেন, এমন মাকে দিয়ে এই জগতে অপরাধ কত কঠিন হতে পারে। সেই জন্য কাটা ফুটে যে মুখে সেই মুখে বাহির হয়, পায়ে কাটা ফুটেলে কি স্কন্ধে বাহির হয়। অর্থাৎ আমাদের যদি পায়ে কাটা ফোটে, ঘাড় দিয়ে বাহির হয় না, যেখান দিয়ে ফোটে সেখান দিয়েই বাহির হয়। যে বৈষ্ণব স্থানে অপরাধ হয়, সেই অপরাধ যদি ক্ষমা করে তাহলে অপরাধ খণ্ডন হয়। তো সেই জন্য আমরা যদি কোনো বৈষ্ণব চরণে অপরাধ করে থাকলে যে বৈষ্ণব চরণে অপরাধ করেছি তিনি যদি ক্ষমা করে তাহলেই একমাত্র ক্ষমা করা হবে, নইলে কোনোদিন ক্ষমা হবে না। এই জন্য মহাপ্রভুকে নিয়ে এসেছিলেন অদ্বৈতাচার্য প্রভু। আর অদ্বৈতাচার্য প্রভু যখন দেখলেন মহাপ্রভু তিনি অত্যন্ত কৃষ্ণ বিরহে রাধারানীর ভাবে এসছেন, তখন তিনি লিখেছিলেন, বাউলকে কইয়াছে কহেছে বাউল, বাউলকে কইয়াছে কাটে নাহি কাউল, বাউলকে কইয়াছে কাটে নাহি কাউল, বাউলকে কহে হাটে না বিকায় চাউল। এই শব্দ যখন জগন্নাথ পণ্ডিতের দ্বারা মহাপ্রভুর কাছে অদ্বৈতাচার্য লিখে জগন্নাথপুরীতে পাঠান, তারপরে মহাপ্রভু কিছুদিন পরে এই জগৎ থেকে অন্তর্ধান হন। ওনার বিশাল বড় ইতিহাস আছে। এই জন্য অদ্বৈতাচার্য প্রভুকে বলা হয় গৌর আনা হরি। সেই জন্য বাউলকে কইয়া চাউল, বাউলকে কহিও হাটে না বিকায় চাউল, বাউলকে কহিয়াছে এই কার্যে নাহি কাউল, বাউলকে কহিয়াছে ইহা কহিয়াছে বাউল। কেউ বুঝতে পারেনি, শুধুমাত্র অদ্বৈতাচার্য প্রভু এই শ্লোকের ব্যাখ্যা বুঝেছিলেন। এখন আমি ব্যাখ্যা করব 9 নম্বর শ্লোক, খুব মন দিয়ে শুনবে। 8 আর 9 নম্বর শ্লোক। সংসার জাল পতিতস্য জগৎ নিবাস্য সর্বেন্দ্র সত্য বরিসত্য ঝপমপস্য প্রৎখণ্ডিত প্রচুর তালুক মস্তকস্য লক্ষ্মী সিংহ মমদেহি করো অবলম্বম। এই শ্লোকের অনুবাদ, হে জগৎনিবাস লক্ষ্মী সিংহ, আমি সংসার জালে পতিত হইয়াছি। ইন্দ্রিয়ের বিষয় সকল বর্ষী রূপে আমার বর্ষী রূপে আমার তালু প্রদেশ ও মস্তক খণ্ডন করিতেছে। আমাকে হস্ত অবলম্বন পূর্বক আমাকে কৃপা প্রদর্শন করুন। সংসার 2, প্রথম হলো জাল,
বলছে, আমি সংসার জালে পতিত হইয়াছি। এই জগতে সবচেয়ে মহামূর্খ হলো মানুষ। কারণ বর্তমান সমাজে যদি মাছে কোথাও জাল পাতা থাকে, সে রাস্তা ঘুরে চলে যায়। যদি পাখিরা দেখে জাল পাতা আছে, সেখানে প্রবেশ করে না। জঙ্গলে যখন কোনো প্রাণীকে ধরার জন্য জাল পাতা হয়, সেখান থেকে সে ফিরে যায়। কিন্তু মানুষ একটা প্রাণী, সে জালের ভিতরে প্রবেশ করে। নাম হইল ইন্টারনেট। প্রত্যেকটা ব্যক্তি পয়সা দিয়ে আজ নেট ঢুকাচ্ছে তার মোবাইলে এবং সেখানে প্রবেশ করছে। জালে প্রবেশ যেমন একটা মাছ, তার জন্ম হয় জলে, বড় হয় বড়, পালন করে জল, বড় করে জল, পালন করে সব কিছু জল। কিন্তু একসময় একটা মাছ, সে একটা জালে আটকে যায়, ছোট মাছ, এবং জালে মুখটা আটকে যাওয়ার পর ছটপট ছটপট করছে আর কান্না করছে আর বলছে, হে জল, তুমি আমার সাথে আসো। তুমি আমাকে জন্ম, তোমাকে তো আমার জন্ম, তুমি পালন করেছো, তুমি পোষণ করেছো, আমি অত্যন্ত কষ্ট পাচ্ছি, আমি জালে ফেসে গেছি, আমাকে আসো, আমার সাথে চলে আসো। কিন্তু জলের জায়গায় থাকে, আর যে মাছ ধরে সে ধীরে ধীরে জালটা উপরে উঠাতে থাকে। এক সময় সেই মাছটা যেমন ছটপট করতে করতে সে মারা যায়। ঠিক তদ্রূপ আমরাও এরকম জালে প্রবেশ করেছি, সংসার জালে আর এই ইন্টারনেট জালে প্রবেশ করে এইভাবে পড়াশোনা, সাধন ভজন, জপ তপ সব কিছু, যার জন্য ভগবত ভক্তি লাইন এসেছি, যে ভগবত ভক্তি করে ভগবানের কাছে যাব, সেটাকেই সমাপ্ত করে দিয়ে নেটে প্রবেশ করে এমনভাবে ফেসে গেছি, ওখান থেকে বেরোতে পারছি না। তারপর ভগবত ধাম বিস্মিত হয়ে অনেক কষ্টে এই জগৎ থেকে বিদায় নেব, ঠিক যেমন জড়ভরত করেছিলেন। সেই জন্য আর জালে কে ফাঁসে? সাপ। সাপ কি করে ফাঁসে? যখন কোনো মাছ জালে আটকে যায়, সাপ মনে করে এমনি তো মাছকে ধরতে পারি না, যাই হোক এইবারে যাবে কোথায়, এই বলে এই সাপ ধীরে ধীরে জালের দিকে যায়। কিন্তু বর্তমান সমাজে এক ধরনের কারেন্টের জাল বলে, খুব পাতলা সুতা দিয়ে তৈরি করা থাকে। তো ওই সাপ এইভাবে বেঁকে, ওরা তো জলে সোজাসুজি চলতে পারে না মাছের মতো, এইরকম এঁকে বেঁকে চলে। এবং যখনই ওই জালের ধারে যায়, এত পাতলা জাল, ওই সাপটাকে আগেই, মাছ তো দূরে রয়ে যায়, ও জলে আটকে যায়। ও যত ওখান থেকে বেরোনোর চেষ্টা করে, তত জাল ওকে জড়িয়ে দেয়। আবার যত চেষ্টা করে এই করতে এমন জড়িয়ে যায়, মাছ তো মাছের জায়গায় থেকে যায় আর ও জালে ফেসে যায়। এইবারে যখন মালিক এসে জাল উঠাতে চায়, মাছ ফেসে গেছে, দেখে তার আগে সাপ আটকে আছে। আগে সে সাপের মাথাটাকে আঘাত করে, মাথাটাকে চূর্ণ বিচূর্ণ করে দেয়। কেন? সাপের ভয় হলো, বিষ হলো মুখে, মাথায়। তারপরে তাকে কেটে 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 বের করে, যেন জালটা নষ্ট না হয়। ঠিক তদ্রূপ আজ এই সংসার জালে আমরা সুখের জন্য প্রবেশ করেছি, কিন্তু সুখের জন্য প্রবেশ করার ফলেও আজ আমরা এমনভাবে ফেসে গেছি যে ফেসে যাওয়ার ফলে আমরা যেমন দেখি না, আজ সব মানুষ যখন পয়সা দিয়ে, তো সেখানে একটা দৃষ্টান্ত দিয়েছে, খুব মন দিয়ে শ্রবণ করবে। এই জাল অর্থাৎ সংসার, এই জালে যেমন মাছ ফেসে আছে, আমরা যাচ্ছি, সাপ যাচ্ছে মাছকে খাবে বলে। কেন? এমনি মাছ খুব চঞ্চল, তাকে ধরতে পারে না জলের ভিতরে। আর যখনই ফেসে গেছে তখন তার কি আনন্দ। ঠিক আমরাও, সাপ যেমন মাছ খাওয়ার জন্য জালের ধারে চলে গেছিল, জাল ফেসে গেছিল, আমরাও ঠিক তদ্রূপ এই সংসার জালে রূপ রস শব্দ গন্ধ স্পর্শ রূপ আনন্দ নেওয়ার জন্য আজ আমরা সংসারে প্রবেশ করি। চোখ দিয়ে দেখব এত সুন্দর রূপ, কান দিয়ে শুনবো সুন্দর শব্দ, নাক দিয়ে শ্রবণ করব ঘ্রাণ, আর শরীর দিয়ে স্পর্শ করব ত্বক এবং তা স্পর্শ সুখ নেব। তো সেই জন্য এটাকে কেন্দ্র করে বিশেষ করে গৃহস্থ জীবন শুরু হয়, রূপ রস শব্দ গন্ধ স্পর্শ। কিন্তু আমি শ্লোক বলেছিলাম, দত্তাত্রেয় ভগবান বলেছিলেন, কুরঙ্গ বিরঙ্গ মতঙ্গ হি পঞ্চ এক প্রমতে জোনা হন্নাতে। অর্থাৎ মন দিয়ে শ্রবণ করবে। চোখের জন্য পোকা কিভাবে মারা যায়, রূপের জন্য চোখ পোকা আগুনে পুড়ে ছাই হয়ে যায়। কানের জন্য হরিণ কিভাবে সুন্দর ব্যাদের গান শুনে দাঁড়িয়ে থাকে, ব্যাদ তাকে তীর মারে, ছটফট করতে করতে তারা তীরের মাথায় থাকে, বিষ মারা যায়।
নাকের জন্য ভ্রমর, গন্ধ নিতে নিতে পদ্মফুলের ভিতরে আটকে যায়, দম আটকে মারা যায়। ঠিক সেরকমই জিহ্বার জন্য মরে যায় মাছ, স্বাদের জন্য সেও সমাপ্ত হয়ে যায়। আর স্পর্শ সুখের জন্য হাতি সারা জীবনের জন্য দাসত্ব হয়ে যায়। ঠিক বিশেষ করে এই সংসার জালে স্ত্রী পুরুষের সঙ্গসুখ প্রাপ্তর জন্য এবং পুরুষ ও স্ত্রীর সঙ্গসুখ প্রাপ্তর জন্য রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ, এই পাঁচটা রসকে আস্বাদন করার জন্য তারা কি করে? এই সংসার জালে প্রবেশ করে। আর এই সংসার জালে এক একটা প্রাণী প্রবেশ করে যেমন এক একজন মৃত্যু মুখে পতিত হয়ে যায়। আর সংসারে জীব মনুষ্য সারা জীবনের সংসারের দাসত্বে আটকে যায়। মাছ যখন আটকে যায় জালে বেরোতে পারে না, সাপও যখন আটকে যায় জালে বেরোতে পারে না, কোনো প্রাণী যখন আটকে যায় জালে বেরোতে পারে না, সবাইকে জাল দিয়ে আটকানো হয়। এই জন্য সংসারটাকে জালের সঙ্গে তুলনা করা হয়েছে। আর আমরা বিশেষ করে এই জালে অর্থাৎ রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ, মাছ যেমন, সাপ যেমন জালে মাছ ফেসে যায়, আমরাও ভোগের তাড়নায় কিভাবে সমাপ্ত হয়ে যায়। কৃষক কিভাবে দ্রৌপদীর প্রতি আকৃষ্ট সমাপ্ত হয়ে গেল। আজ পাণ্ডু মহারাজ মাদ্রির প্রতি এগুলো সঙ্গে সঙ্গে তার মৃত্যু চলে আসলো। একটু রূপ দর্শন করে আজ মান্ধাতার সমস্ত কন্যাদেরকে সৌরমণি কীভাবে তার 50টা কন্যাকে বিবাহ করলো। অজামিল চোখে একটু দর্শন করা মাত্রই বেশ্যাকে তার ঘরে নিয়ে চলে আসলো। বিল্বমঙ্গল সাধু হতে যাচ্ছে, একটু দর্শন মাত্রই তিনি তার স্ত্রী ক্ষৈত্র নারীর প্রতি ধাবিত হয়ে কোথায় চলে গেল। তুলসীদাস তার স্ত্রীর জন্য ঝড় ঝঞ্ঝা কীভাবে পরিত্যাগ করে তার শ্বশুরবাড়িতে চলে গেল। এইভাবে দেখা যায় যে আমরা এই সংসার জালে কতভাবে প্রবেশ করছি। এবারে প্রবেশ করার পরে হলো বস্যি। এখানে বস্যির সঙ্গে তানুকূল্য তুলে হচ্ছে, বস্যির উপরে সুন্দর চারা খাবার দেওয়া থাকে। মাছ বুঝতে পারে না এখানের ভিতরে লোহার কিছু দণ্ড আছে। যেই বস্যি খায়, খাওয়ার পরে আটকে যায় দড়িতে, হাজারো চেষ্টা করে বেরোনোর জন্য, ছটপট ছটপট করে, কিন্তু না, বেরোতে পারে না। তারপরে হয়তো আমার ছোটোবেলায় মনে আছে, আমি বস্যি পাততাম নদীতে কিংবা পুকুরে, মাছ খেয়ে নিত, আর খেয়ে নিয়ে ও টানতো এবং ছিপ থাকতো, ছিপটা দেখতাম পুরা ঘুরে 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 বেড়াচ্ছে, মানে মাছে খেয়ে নিয়েছে। ও চেষ্টা করছে বের করার জন্য, বের করতে পারছে না। তারপরে সেই ছিপটা ধরে মাছটাকে উপরে উঠিয়ে নিয়ে আসতাম। ঠিক তদ্রূপ আমাদের জীবনে আমরা এই সংসারে বস্যি গিলে নিয়েছি। এটাকে আর আমি বের করতে পারছি না। হাজারো চেষ্টা করছি যাতে আমি বস্যিটাকে বের করে নিতে পারি এবং আমি সেখান থেকে বেরোতে পারি। কিন্তু দুঃখের বিষয় এটাই, বস্যি হয় মুখে আটকে যায়, আর যদি গিলে খায় তাহলে পেটের ভিতরে আটকে যায়। মুখে আটকে গেলে অনেক সময় মুখ ছিঁড়ে পালিয়ে যেতে পারে, কিন্তু পেটে যদি আটকে যায় সেখান থেকে বেরোনো অত্যন্ত দুষ্কর। তো বস্যির সঙ্গে তুলনা করার উদ্দেশ্য হলো এটাই, মাছ তার আমি মস্তককে খণ্ডন করে, অর্থাৎ যখন সে সংসারে সুন্দর নারীর প্রতি সে আকৃষ্ট হওয়ার ফলে তাকে বিবাহ করে, তারপর তার সন্তান সন্ততি হয়। বিবাহ করে মানে বস্যি গিলে খেয়ে নিয়েছে, এইবারে কী করে ছাড়বে? তারপর সন্তান সন্ততি জন্মগ্রহণ করেছে। তো এখানে বলা হয়েছে যখন চাকরি করে এবং বিবাহ করে এবং সন্তান সন্ততি পালন করে, হঠাৎ তার ভীষণ এক বিপদ, অ্যাক্সিডেন্ট করে চিরশয্যাশায়ী হয়ে যায়, কিংবা কোনো প্যারালাইসিস হয়ে যায়, কিংবা রিটায়ার লাইফে তার পয়সা কমে যায়, কিংবা প্রাইভেট ফ্যাক্টরিতে চাকরি করছিল, প্রাইভেট ফ্যাক্টরি বন্ধ হয়ে গেল। বর্তমান যেমন স্কুলে চাকরি করছিল সরকারি, তাদের চাকরি সব চলে গেল। ঠিক তদ্রূপ এখানে অত্যন্ত মন দিয়ে শ্রবণ করবে। বলা হয়েছে মস্তক খণ্ড মানে মাথার ভিতরে অনেক চাপ, মাথার ভিতরে অনেক টেনশন। এক তো মেয়ে বড় হয়ে যায়, ছেলের পড়ার খরচ, বাবা হসপিটালে ভর্তি আছে, মা প্যারালাইসিস হয়ে ঘরে পড়ে আছে, তা বাদেও ভাইদের ভিতরে দ্বন্দ্ব হচ্ছে। ছেলেকে বিবাহ দিয়েছিল ডিভোর্স কেস, আর সেই কেসের সবাইকে কেস করে দিয়েছে, ছেলে জেলে পড়ে আছে। পারিবারিক এত সমস্ত দুশ্চিন্তা, তা বাদেও বড় ছেলের জন্মদিনে খুব ছোট ছেলে প্রেম করে বিবাহ করেছিল, তার ছেলের জন্মদিনে প্রথম নাতি খুব অনেক টাকা খরচ করেছে। বড় ছেলে এবার বলছে আমার ছেলের বেলায় খরচ করতে হবে, ছোটোটার বেলায় করছো, আমার বেলায় কেন করবে না?
এইভাবে তখন আর তিনি টানতে পারে না। দৃষ্টান্ত দিয়েছিলাম ঠিক যখন গরুর গাড়ির উপরে মাল চাপানো হয়, মালিক গাড়ির উপরে বসে গরুকে চালনা করে, গরু টানতে না পারলে তাকে পিটানো হয়। যখন প মানে পরিশ্রম করে, ফ মানে পরিশ্রম করতে তো ফেনা বেরিয়ে যায়, ব মানে তারপরে ব্যর্থ হয়ে যায়, এবং ভ মানে ভয় হয়, ম মানে মৃত্যু। ঠিক আমি উদাহরণ দিয়েছিলাম, বৃন্দাবনে একবার আমি পরিক্রমা করছি পঞ্চক্রোশী, একটা উটের গাড়িতে একটা মুসলমান ভাই প্রচুর উট চাপিয়েছে, ওরা বাড়িতে নিয়ে যাবে, আর এত ইট চাপে ঠিক যমুনার পাড় থেকে উঠাতে যাচ্ছে, উঠাতে পারলো না। উটটাকে নিয়ে সেই গাড়ি এই রকমভাবে স্লিপ করে পাল্টি খেতে 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 নিচে চলে গেল। দেখলাম নাক দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে, মুখ দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে, কার? উটটার। আর তার উপরে তার মালিক তাকে পিটাচ্ছে, আর ও এত চিল্লাচ্ছে, ওর মনে হয় জীবন বেরিয়ে যাচ্ছে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম সেই দৃশ্য। ঠিক উট কি করবে, একেতে তিনি পড়ে গেছিলেন, উঠাতে পারছে না। ও লোকটা মনে করছে এই ইটের টুকরাগুলো যদি একবারে না নিয়ে যায়, অন্য কেউ নিয়ে যায়, এমন চাপিয়েছে। আর উট দিয়ে মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, নাক দিয়ে রক্ত বেরোচ্ছে, এমন জোরে চিল্লাচ্ছে, তার উপরে তাকে পিটাচ্ছে। ও তো পশু, কিছু বলতে পারছে না। আমরাও ঠিক, তবু আমরা কি করি সেই সময় যখন সংসারের চাপ নিতে না পারে, তারা সুইসাইড করে। যেমন সারদা কাণ্ডে কত লক্ষ লক্ষ টাকা লাগিয়ে দিয়ে অনেকেই যেমন মৃত্যুবরণ করেছে। ঠিক শেয়ার মার্কেট চলে যাওয়ার পরে ব্যাঙ্গালোরে ছেলে মেয়ে স্বামী স্ত্রী, গাড়ি আছে, তিনি শেয়ার মার্কেট, তিনি সফটওয়্যার কোম্পানি চাকরি করেন, 1,25,000 টাকা মাইনা পেতেন, ওখানে লিখেছিলেন। তিনি গাড়ি নিয়েছেন, লোন করেছেন, ভাড়া বাড়িতে থাকেন, ভালো একটা বাড়ি, তার ভাড়া দিতে হয় 25,000 টাকা, গাড়ি প্রত্যেক মাসে কাটে 20,000 টাকা, ছেলে মেয়েকে পড়ায়, দুজনের পেছনে খরচ হয় 15,000 টাকা। এইভাবে প্রায় তার মাসে কমসে কম 1,00,000 টাকা খরচ হয়েই যায় এই সব করে। আর হঠাৎ তার কোম্পানি বলে দিয়েছে আগামী মাস থেকে মাত্র 25,000 টাকা মাইনা দেবো, যদি চাকরি করতে হয় করো, না করলে কাল থেকে আর আসতে হবে না। ওই লোকটা ছেলে মেয়ে স্বামী স্ত্রীকে সবাইকে নিয়ে পিস্তল নিয়ে প্রথমে স্ত্রীকে গুলি করে, তারপরে ছেলেকে গুলি করে। মেয়ে ছোট ছিল, একটু বড়, ও তাড়াতাড়ি বসে যায়, ওকে গুলি করে লাগেনি, আর নিজের মাথায় গুলি করে ওখানে মৃত্যুবরণ করে পুরা সংসারকে সমাপ্ত করে চলে যায়। ঠিক এই হচ্ছে বশ্যি, অর্থাৎ মুখে মাথায়, যেমন বলেছিলাম সাপের মাথায় আঘাত করে, কারণ মাছের লোভে গেছিল, সংসারের সুখের লোভে আমরা এসেছি, আর সংসার রূপ জালে আমরা ফেসে গেছি। যেমন সাপ ফেসে গেছে, তার মস্তককে খণ্ড বিখণ্ড করে যেমন যে জাল পেতে, ঠিক সংসারের সুখের জন্য হাজারো চিন্তা, মেয়ের চিন্তা, ছেলের চিন্তা, পরিবারের চিন্তা, বাবার চিন্তা, মায়ের চিন্তা, শরীর চলে না, প্যারালাইসিস হয়ে পড়ে আছে। কোন দিকে যাবে ব্যক্তি, রাত্রে ঘুম হয় না, লোন করেছে, লোন দিতে পারছে না, এখন কি করবে, তাই নিয়ে আমাদের মাথায় হাজারো চিন্তা নয়, হাজারো টেনশন, হাজারো ব্যাধি, সুগার বেড়ে গেছে, কোলেস্ট্রল বেড়ে গেছে, হাই প্রেশার হয়ে গেছে। কোন দিকে যাবে, রাত্রে ঘুম হয় না, ছেলে মেয়ে কথা শোনে না, ছেলের স্ত্রী পালেই চলে গেছে, গিয়ে কেস করেছে। বলুন কোন দিকে যাবে মানুষ? সেই জন্য এগোরো সংসারে পড়িয়া মানব, না পায় দুঃখের শেষ, সাধু সঙ্গ করি হরি ভজে যদি, তব হয় অন্তক্লেশ। তারপর শুধু এটা না, এইবারে নিজের শরীর অত্যন্ত কমজোরি হয়ে যায়, আর সংসারের জন্য খাটতে পারে না, শরীর জবাব দিয়ে দেয়। যে প্রায় পেনশন পেত, পেনশন কমে যায়, এরপরে সংসারের ভার বেড়ে যায়। কোন দিকে যাবে? আমার মনে আছে আমি তখন উজ্জয়িনীতে আছি, একটা বৃদ্ধা আর একটা বৃদ্ধ, তারা এসে ম্যানেজারের চরণ পা ধরেছে, দুজন দুই পা, বলছে আপনি আমার পেনশনের টাকা কাটবেন না? এই যে আমি টাকাটা কিছুটা জমে রেখেছি, আমার প্রত্যেক মাসে আমার স্ত্রীর 2500 টাকার ওষুধ, আমার লাগে প্রায় 3500 টাকার ওষুধ, আমি যে টাকা পাই কোনো রকম আমার চলে, কিন্তু তার স্ত্রী অসুস্থ হয় এবং সেখানে 1.5 লাখ 2.5 লাখ টাকা উঠে চিকিৎসা করে নার্সিংহোম থেকে। যখন পেনশন উঠতে গেছে কম, তখন তারা হাহা করে কান্না করছে আর বলছে এই টাকা যদি আপনি নিয়ে নেন, কাটেন, তাহলে আমাদের দুজনের মৃত্যু ছাড়া কোনো উপায় নেই। বলে তারা দুই ম্যানেজারের পা ধরে
কিভাবে কান্না করছেন। কিন্তু আমরা কি করি, যখন আর সংসারে আমরা আর চালনা করতে পারি না, আর টানতে পারি না, ঠিক উটের মতো কিংবা গরুর গাড়ি, গরু শুয়ে যায়, তখন মালিক কি করে, বগলে লাঠি দিয়ে দিয়ে আঘাত করে এবং প্রচণ্ড পেটায়, মুখ চেপে ধরে। আমি দেখেছি ছোটোবেলায়। তবু তাকে টানতে হয়। এইভাবেই সে মৃত্যুর দিকে ধীরে ধীরে এগিয়ে যায়। অনেক আশা নিয়ে এই সংসারে ঘর বেঁধেছিল, ব্যাস কিছু খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে পড়েছিল। সংসার সুখ তো দিল না সারা জীবনের জন্য। দুঃখে, দুর্দশায়, দুশ্চিন্তায় এই জীবন থেকে সে বিদায় নিল। আশা পাশ দিয়ে শত শত ক্লেশদায় অবিরত, প্রবৃত্তি উমির তাই খেলা। কাকে সন্তুষ্ট করবে? সবাই আসে সন্তুষ্ট হওয়ার জন্য। যখন সন্তুষ্ট, তো ঠিক যেমন মালিক গাভীকে খাওয়ায় দুধের জন্য, যখন দুধ না দেয় মালিক তাকে প্রচণ্ড পিটায়। আমি তোকে খাওয়াইছি, দুধ তোকে দিতে হবে। কোথার থেকে দিবে গাভী দুধ? ও তো অসুস্থ, তবু তাকে দিতে হয়। হরে কৃষ্ণ। আমি এর বেশি ব্যাখ্যা করব না, কারণ এর পরের শ্লোক আমি অল্প ব্যাখ্যা করব। আমি একটু পরেই মেদিনীপুরে রওনা হব। এখন 10 নম্বর শ্লোক। সংসার ভিকর করিন্দ করাভিঘাত, নিষ্পিষ্ট মর্ম বপু, সকলাত্তি নাশ, প্রাণ পায়ান ভবভীতি সমাকুলস্য, লক্ষ্মী সিংহ মম দেহি কর অবলম্বম। হে সকল আর্তিনাশক নৃসিংহ, আর্তি মানে দুঃখ, কষ্ট, শোক, বিষাদ নাশক লক্ষ্মী নৃসিংহদেব, সংসার ভীষণ হস্তি, স্বীয় সুর আঘাতে আমার হৃদয়ের মর্মস্থল নিষ্পেষণ করিতেছে। আমি মৃত্যু ভয়ে অতীব ব্যাকুল হইয়াছি, আমাকে হস্ত অবলম্বন প্রদান করো। মনে রাখবে, এই শ্লোক কিন্তু খুব কঠিন। এই শ্লোকে এক একটা ক্লাস। আবার বলি, কি বলছেন? হে ভগবান লক্ষ্মী নৃসিংহদেব, সংসার ভীষণ হস্তি, খুব বড় হস্তি জঙ্গলে থাকে। আর হস্তির উপরে কি থাকে? সুর। এই সুর দিয়ে কোনো প্রাণীকে ধরে কি করে না, তার পায়ের নিচে ফেলেছে, চাপ দেয়, দিয়ে কি করে, তাকে মেরে দেয়। কিংবা সুর দিয়ে কোনো গাছকে ধরে মুচড়িয়ে একদম চূর্ণ বিচূর্ণ করে দেয়। ঠিক তো সংসার কেন হস্তি? এবং সুর কি করে? তার হৃদয়স্থলকে, অর্থাৎ মর্মস্থলকে, অর্থাৎ মনকে একদম বিষণ্ণতায় পরিপূর্ণ করে দেয়। এবং যখন সে আর সেই মনের বিষণ্ণতা সমাপ্ত, মানে সহ্য করতে পারে না, কি বলেছিলাম, একটু আগুন রান্না করার সময় যদি একটু গরম তেল আমাদের গায়ে পড়ে, তাহলে আমরা কি করে চিৎকার করে উঠি। আর সেই জ্বলন্ত অগ্নি, যেমন সতী যখন শিবের নিন্দা শ্রবণ করেছিল, নিজেই আগুন প্রকট করে তিনি কি করলেন না, আগুনের ভিতরে প্রবেশ করে গেলেন। এই সংসারে দুঃখ পেতে পেতে সীতা মাতা কত পরীক্ষা দেবে। পরীক্ষা দিতে দিতে গর্ভ অবস্থায় তাকে চলে যেতে হয়, সন্তানকে বনবাসে চলে যেতে হয়, রাবণের কাছে থাকতে হয়, অগ্নি পরীক্ষা দিতে হয়, 14 বছর কিভাবে বনে কাটতে হয়। শেষে যখন তিনি বলল, আর আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, আমি আর পাচ্ছি না, হে ধাত্রী মাতা তুমি আমাকে স্থান দাও বলে। কারণ এই বিশ্বে কোনো মাতা সীতাকে গর্ভে ধারণ করতে পারেনি, কারণ সেই রকম পবিত্র মাতা ছিল না। ধাত্রীমাতা সহন ধরেছিলেন। দ্রৌপদী যজ্ঞস্থলে থেকে এসেছিলেন, তারও নির্যাতন চিন্তা করুন। কোথায়? সমস্ত পরিবারের সামনে তাকে কতভাবে নিপীড়িত হতে হয়েছিল, কতবার তাকে হতে হয়েছিল। সেই জন্য শেষে আর পেরে উঠছিলেন না। এটাই সংসার। যদি তাদের মতো ব্যক্তি, আজ রাজা দশরথের মতো ব্যক্তি, তিনিও এই সংসার থেকে 4 দিনের ভিতরে বিদায় নিয়ে চলে গেলেন। বিষাদ, ইচ্ছামৃত আজ ভীষ্ম, তিনিও মরতে পারছেন না। তিনিও আজকে 56 দিন ঘোর সেই কুরুক্ষেত্রের যুদ্ধে একাই পড়ে আছেন। কি করবেন? কর্ণ দেখুন, হাতে বান থাকলেও কাজ হচ্ছে না। এটাই সংসার। এই জন্য আমি প্রায় বলি সবাইকে, সংসারে কেউ সুখী হবে না। এখন ব্যাখ্যা করব। সংসার ভীষণ হস্তি, স্বীয় সুর। সংসার অর্থাৎ হস্তি, সুর শব্দ অর্থ মান, যশ, প্রতিষ্ঠা, পদমর্যাদা। আপনি সংসারে খুব প্রতিষ্ঠিত ব্যক্তি। সংসার মানে হস্তি, মনে রাখবেন, সংসারকে হস্তি বলা হয়েছে। আর সুর মানে মান, যশ, প্রতিষ্ঠা, প্রতিপত্তি, ধন সম্পত্তি, সমাজে অনেক গুণগান, অনেক পদ, অনেক প্রতিষ্ঠা আছেন।
কিন্তু সমাজের নেতা, সমাজের বড় দাতা, সমাজের বড় গতা, বড় পদ, অনেক জ্ঞান, অনেক গরিমা, চারিধারে জয় জয়কার, অনেক কিছু হয়। যেমন আজ স্বয়ং বিদুর যখন প্রবেশ করলেন হস্তিনাপুরে, দেখলেন খুব আনন্দে আছেন ধৃতরাষ্ট্র, এমন গালি দিয়েছেন, আরে কুকুররা যেমন ফেলে দেওয়া রুটি খায়, তুমি আজ ভীমের ফেলে দেওয়া রুটি খাচ্ছ। খুব গালি দেওয়ার ফলে তার ভিতরে বৈরাগ্য এসেছিলেন। ঠিক সেরকম আমরা নেতা, বড় বড় দাতা, বড় বড় লোক, বড় বড় পদ, অনেক কিছু থাকে। এবং এমন 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 আমরা চাকরি করে এসেছি, হাজারো লোক সেলুট দিয়েছে, এমন আমি করেছি, পদনেতা ছিলাম, হাজারো লোক আমার কাছে এসছে প্রভু প্রভু বলে। যেমন দেখবেন যখন কোর্টে ও মাই লর্ড লর্ড বলে সম্বোধন করা হয় জজ সাহেবকার, বাড়িতে যখন আসে বউ এমন গালি দেওয়া যায়, জজের লর্ড বেরিয়ে যায়, তখন সব কিছু শেষ হয়ে যায়। তো এখানে বলা হয়েছে এই সংসার শুধু উপরে উঠাতে পারে। যেমন আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠাই, সিঁড়ি টেনে নেওয়ার পরে নামানোর আর কোনো রাস্তা থাকে না। আমরা লুডো খেলতাম, যেই সিঁড়িতে উঠতাম হুট করে উপরে উঠতাম, যেই সাপের মুখে পড়তাম শুট করে নিচে নেমে চলে আসতে হতো। ঠিক সেরকমই এখানে ব্যাখ্যা করা হয়েছে। এখন আমি রিটায়ার লাইফ, আমার কাছে পয়সা নেই, আমার কাছে পদমর্যাদা নেই, সবাই প্রচুর আমাকে সম্মান করত, সেই সম্মান নেই। বাড়ির ছেলেমেয়েরা আমাকে অবজ্ঞা ভরে দেখে, আমাকে কটু কথা বলে, আমাকে অপমানজনক শব্দ ব্যবহার করে, আমাকে তাচ্ছিল্য করে, আমাকে অবজ্ঞা করে, আমার কথা কেউ শোনে না। আমার হৃদয় বিদীর্ণ করতে থাকে, কি করেছো আমার জন্য। ছেলে রিটায়ার লাইফের আগে চাকরি করলেও ঘুষের পয়সা একে দিয়েছে, তাকে দিয়েছে, ওকে দিয়েছে। তারপর আজ রিটায়ার লাইফকে বলা হয়েছে এই সুর মর্মস্থলকে বিদীর্ণ করে দেয়। অর্থাৎ যারা আমার এত সম্মান করতো, যে ছেলেরা আমাকে এত সম্মান করতো, যে মেয়েরা আমাকে সম্মান করতো, যে পরিবারের লোক সম্মান করতো, সবার জন্য করেছি, কত কি করেছি, আজ আমার কাছে পয়সা নেই। আমি না ঘাটকা না ঘাটকা, আমি আজকে রাস্তার শুকনো হাড়। যখন আমার হাড়ে মাংস ছিল, কুকুর বিড়াল সবাই আমাকে কদর করেছিল, আজ আমার হাড়ে মাংস নেই, আমি শুকনো হাড়, রাস্তায় পড়ে আছি, কেউ ফিরেও তাকায় না। ও মনে করে একটু যদি সম্মান কেউ করে, একটু যদি সম্মান কেউ করে, ঠিক শকুন যেমন ঘাড় উঁচু করে করে দেখে কোথায় মোড়া খাবার আছে। আজ বৃদ্ধ বয়সে বারবার থাকে থাকে কখন কিচেনের দিকে থাকবে, একটু চা দিবে, যেই চা চায় এমন মুখ জ্বালিয়ে দেয়, দেখতেছ না কাজে আছি। নাতি বলে স্কুলে যাব, ছেলে বলে আমার গাড়ির সময় হয়েছে চাকরিতে যাব, বৌমা বলে আমি ওদের স্কুলে পাঠাবো না, তোমারটা আগে দেখাবো। তাতে যদি স্ত্রী মারা যায়, যাবে কোথায়, কে শুনবে ওর কথা? সম্পূর্ণ নিঃস্ব আর সবার কটু কথা সমস্ত হৃদয়কে বিদীর্ণ করে দেয়। কি করেছো তোমরা আমার জন্য? যেমন বাল্মীকি মুনি রত্নাকর যখন গিয়ে বললেন, কি করেছো, কেন পাপের ভাগ নিব? চোর চুরি করে পুরো পরিবারের জন্য, একাই পিটানি খেয়ে জেল খেয়ে হাজত খাটতে হয়, আর কেউ যায় না। ঠিক সবার কাছ থেকে যারা একদিন তাকে এত উন্নত এত কিছু বলেছিল, যে চেয়ারে বসেছিল রিটায়ারের পরের দিন ওই চেয়ারেও বসতে দেয় না, যারা লোকগুলো স্যালুট করতে বড় বড় পদনেতা এবং বড় বড় পুলিশ অফিসার, কালকে গেলে এক কাপ চাও দেবে কি দেবে না লিখে দেবে অবসরপ্রাপ্ত রিটায়ার্ড ম্যান, এক্স, এক্স মানে এক্সপায়ার, আমরা বলি এক্সপায়ার মানে মারা গেছে, এক্স লেখে এখনো সম্মান চায়, কি চায়, এক্স আর্মি, এক্স ব্যাংক অফিসার, এক্স মানে এক্সপায়ার মানে ওর শেষ। যেমন শরীরে যত বড়ই অলংকার পরুন, যতই দামি কাপড় পরুন, যতই সুন্দরী দেখতে চান, যদি আত্মা না থাকে কে কদর করবে? ঠিক আজ এর কাছে পয়সা নেই, একে আর কেউ কদর করে না। সবার কাছ থেকে দুঃখ পেতে পেতে এর হৃদয় মর্মস্থল সমাপ্ত হয়ে যায়। এই জন্য অনেক সময় দেখা যায় বৃদ্ধ বয়সে গিয়ে সুইসাইড করে। কয়েকদিন আগে আমার মন্দিরের পিছনের জমিতে দেখে এক বৃদ্ধ এসে সুইসাইড করলো। অনেক ক্ষেত্রে দেখা যায় এই বয়সে সুইসাইড কেন করছে, ও অবজ্ঞা ভরে বেঁচে আছে। তাতে যদি কিছু মনে করবেন না, বিছানায় কয়েকদিন পড়ে থাকেন, সবার চক্ষু শুল বলে, শুলে চড়ানো হয়, শুলে চড়াইয়ে মানুষকে কষ্ট দেওয়া হয়, আর সবাই ওর দিকে তাকে, আর চোখের শুল এমনভাবে তাকায় ও হৃদয় বিদীর্ণ হতে থাকে। তাতে যদি
পয়সা না থাকে। আমি বলেছিলাম আমার মন্দিরে কয়েকদিন আগে, আমি বসে আছি, একটা বৃদ্ধ মহিলা আর একটা বৃদ্ধ স্বামী মন্দিরে থাকবো, আমাদেরকে রাখুন, কেন রাখবেন না, হা হা করে কান্না করছে। কি হয়েছে? ছেলে মেয়ের নামে সমস্ত সম্পত্তি লিখে দিয়েছে, আজ ঘর থেকে বের করে দিয়েছে। যদি রেমন্ড কোম্পানির মালিক কয়েক হাজার কোটি টাকার মালিককে যদি আজকে সম্পত্তির অভাবে তাকে ভাড়া ঘরে থাকতে হয়, তাকে কোর্টে গিয়ে কেসের জন্য কাঠঘোড়ায় দাঁড়াতে হয়, যাকে কোটি কোটি হাজার হাজার কয়েক লক্ষ লোক এই রেমন্ড কোম্পানিতে কাজ করে, কয়েক হাজার কোটি টাকা প্রত্যেক মাসে টার্ন ওভারে যা টাকার, সে আজ দাঁড়িয়ে আছে কোর্টের কাঠঘোড়ায়। বুঝুন সংসার কি বস্তু, কিভাবে তার একটা ছেলে প্রেমে পড়ে সব লিখে দিয়েছে। আজ মর্মস্থল বিদীর্ণ, কোথায় মুখ দেখাবে, কাকে মুখ দেখাবে? আজ বিশেষ করে যে ছাত্রীগুলো খুব ভালো পড়াশোনা করেছে, ভালো রেজাল্ট করেছে, তারা কোনো চাকরি পাচ্ছে না। আর সবাই জিজ্ঞাসা করে, এই তুই তো খুব ভালো ছাত্র, তুই এখানকার ফার্স্ট বয়, এখানকার তুই কী চাকরি করিস? তাদের কোনো চাকরি নেই, কোনো প্রাইভেট কোম্পানিতে চাকরি করে, যেখানে সরকারি চাকরিতে পেত 50,000 টাকা, আজ প্রাইভেট কোম্পানিতে চাকরি করে পায় 5,000 টাকা। তবু সেটা যেতে আসতেই গাড়ি ভাড়ায় টাকা চলে যায়, শুধু প্রেস্টিজ বাঁচানোর জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ওই স্কুলে মাস্টারি করছি, কিন্তু হৃদয় বিদীর্ণ, চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে যে এত পড়াশোনা করে, এত কিছু করে চাকরি নেই, শুধু মান সম্মান। যেই জিজ্ঞাসা করে, যেমন আগে হতো, মেয়ে বড় হয়ে গেলে মেয়ের মা বলতো তার স্বামীকে, মেয়েকে যদি তুমি বিবাহ না দিতে তাহলে আমি বিষ খেয়ে মরবো। আজ সেই দিন, যারা অনেক পড়াশোনা করেছে চাকরি পাচ্ছে না, সবাই জিজ্ঞাসা করে তুই কী চাকরি করিস? কোথায় চাকরি করে? ওয়াচম্যানের চাকরি করে। বাইরে গেলে আমি জিজ্ঞাসা করেছিলাম ব্যাঙ্গালোরে, হোটেল ম্যানেজমেন্টে করতে গেছে, তো কী করে রে? বলে না, ঝাড়ু লাগাই, পোতা লাগাই, বেড লাগাই, টয়লেট পরিষ্কার করি। তারপর কিছু মেয়েরা ওখানে নার্সিং ট্রেনিং করতে গেছে, তাই বললাম কী করো রে? দেখি বেড পরিষ্কার করছে, ঝাড়ু লাগাচ্ছে, পোতা লাগাচ্ছে। এইগুলো কেন করছো? তোমরা তো এখন নার্স ট্রেনিং নিতে এসছো। কী করবো প্রভু, এটাই তো এরা করায়। আজ পয়সা ফ্রি না, কয়েক লক্ষ টাকা দিয়েছে, তাদেরকে ওইগুলো করাচ্ছে, বেড রেডি করাচ্ছে। যাবে কোথায় ওরা? কি করবে পড়াশোনা শিখে? আজ চাকরি নেই, হৃদয় মর্মস্থল বিদীর্ণ হয়ে যাচ্ছে। আর তাতে বর্তমান সমাজ মেরুদণ্ড ভেঙে দিয়েছেন, শিক্ষার জগৎ উঠে দিয়েছেন। সরকার এমন চাল খেলেছে, জীবনে কোনোদিন ভালো পরীক্ষা রেজাল্ট করতে পারবে না, মোবাইল ধরিয়ে দিয়েছে, সাইকেল ধরিয়ে দিয়েছে, পাস ফেল উঠিয়ে দিয়েছে। কিন্তু যখন ইন্টারভিউ দিতে যায়, যখন কোনো চাকরির জন্য যায়, তখনই কি হয় না, তখনই তাদেরকে হাজারো প্রশ্ন করে, তখন কি করবে? ভক্তিমূর্তিগুল্লা লিখেছেন, এবে না ভজিলে যশোদা সুত চরমে পড়িবে লাজে, বার্ধক্য এখন উপায়বিহীন, কাঁদিয়া কাতরতি, না বুঝিয়া তোরে দিন বৃথা গেল, এখনও কি হবে গতি। ঠিক যেমন পরীক্ষায় ছাত্ররা খুব আনন্দ করছে, পরীক্ষায় পাশ ফেল নেই, এই নেই, কিন্তু যখন চাকরির ক্ষেত্রে গেছে হাজারো পরীক্ষা শেষ, এখন চপের দোকান ছাড়া কি দিবে? ঠিক মর্মস্থল সমাপ্ত করে দিচ্ছে। খুব মন দিয়ে শ্রবণ করবেন। আমি কয়েকটা বিষয় বলবো, কারণ যখন আমরা কি হয়, বৃদ্ধ হয়ে যাই, বিছানায় মলমূত্র ত্যাগ করি, শরীরে কোনো শক্তি থাকে না। আর শুধু তাই না, আমাদের হাজারো রোগ এই শরীরকে প্রহার করে অনেক কষ্ট অবস্থায়। সেই জন্য আমি আজকে বিশেষ এক বিষয় বলতে চেয়েছিলাম, কিন্তু শ্লোকগুলো সবাই মনে রাখবে। আজকে ঠিক ক্লাসের পরে শ্রীমদ্ ভাগবতমের 3য় স্কন্ধের 30 অধ্যায়ের 16, 17, 18, 19, 16, 17, 18, 19, 3য় অধ্যায়ের স্কন্ধের 30 অধ্যায়ের 16, 17, 18, 19 এই শ্লোকগুলো অবশ্যই তোমরা পড়ো, কারণ আমার হাতে সময় নেই। কারণ এটা আমি আজকে এই বিষয়ে বলছিলাম, তার আগে বলবো, এটাও মনে রাখো, আজ স্বয়ং শঙ্করাচার্য তিনি খুব সুন্দর বর্ণনা করেছেন। আমি এটা একটু বলার পরে ক্লাস সমাপ্ত করব। শঙ্করাচার্য বলছেন, আমাদেরকে কেন্দ্র করে
যাবত নিবসতি গেহে কুশলম তাবত পৃচ্ছতি গেহে গতিয়তি বা বৈ দেহ পাওই ভার্য বিবাদি তস্মেয় কায়ে ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম মূঢ়মতে। অর্থাৎ এ দেহে জীবাত্মা বাস করে যতদিন, কুশল জিজ্ঞাসা তব গৃহে ততদিন, যতদিন শরীরে আত্মা আছে। কেমন আছেন, কি বৃত্তান্ত? সবাই আপনাকে কুশল বার্তা জিজ্ঞাসা করে। বিগত হইলে প্রাণ বায়ু দেহ নাশে, যেই মাত্র আমার শরীর থেকে প্রাণবায়ু চলে যায়, ভার্য হইবে ভীত এ দেহ পরশে, যে ভার্য মানে স্ত্রী পর্যন্ত ঘৃণা করবে, ভয় পাবে আমার এই মৃত শরীরকে স্পর্শ করার জন্য। ভজ মূঢ়মতি গোবিন্দ চরণ, কেহ না রক্ষিবে কাছে, আসিলে মরণ। শোনো, যখন মৃত্যু চলে আসবে তোমার কাছে কেউ আসবে না। সেই জন্য যে স্ত্রী পর্যন্ত, স্পর্শ তো দূরের কথা, স্বামীর কাছে আসতেও সে ভয় পাবে। আমি বলছি না, শঙ্করাচার্য বলছেন। দ্বিতীয়বার শঙ্করাচার্য তিনি আরেকটা শ্লোকে বলছেন, এই আমাদের বৃদ্ধ অবস্থাকে কেন্দ্র করে, এই সংসার জলকে কেন্দ্র করে, বল্লভ অবস্থম ক্রিয়াসক্তম তরুণস্তাবৎ তরুণারক্তঃ বৃদ্ধ স্তাবৎ চিন্তাভগ্ন পরম ব্রাহ্মণে কোপি ন লগ্ন, ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম মূঢ়মতে। বালক সতত রহে ক্রিয়ার মগন, ছোট বাচ্চা খেলায় মগ্ন থাকে। যুবক সতত চাহে যুবতী মিলন, যুবক আর যুবতী চায়, যুবক আর যুবতী তাদের নিজেদের ভিতরে মিলন কখন দেখা হবে। বৃদ্ধ সদা মৃত্যু ভয়ে হইতেছে ভীত, আর বৃদ্ধ বয়সে আরে আমার কখন মৃত্যু না আসে, আমি যেন মৃত না হয়, আমার জন্য মৃত্যু না হয়, সবসময় মৃত ভয়ে সে সবসময় মৃত থাকে। ব্রহ্মের পরম তত্ত্ব কেউ না জানে আর রত, কিন্তু ভগবান ভজন করার জন্য কেউ রত থাকে না। ভজ মূঢ়মতি গোবিন্দ চরণ, কেহ না রক্ষবে কাছে, আসলে মরণ। আরে মূঢ়, আরে মহামূর্খ, দয়া করে তুই ভগবত ভজন কর। তারপরে আবার বলছে, যাবৎ বিত্তার্জন পর্যন সত্যস্তম্ভ নিজ পরবায়ু রক্ত পশ্চাৎ ভবতি যজ্জুর দেহে বার্তম পৃচ্ছতি কোপি ন গেহে, ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম মূঢ়মতে। যাবৎ সমর্থনে ধন কর উপার্জন, যতদিন পর্যন্ত আমার শরীর দিয়ে ধন উপার্জন করার সামর্থ্য থাকে, ততদিন অনুরক্ত রহিবে স্বজন। সমস্ত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আমার অনুরক্ত থাকে, আমার অনুগত থাকে, আমার গুণগান করে, আমার পূজা করে, আমার বাহবা দেয়, আমার সেবা করে। গৃহবত্তা অনন্তর জরাগ্রস্ত হইলে এ দেহ, তারপর আমি যখন অত্যন্ত বৃদ্ধ হয়ে যাই, গৃহবত্তা কবু নাই জিজ্ঞাসীয় কেহ, তখন আর কেউ আমার ধারেও আসতে চায় না, আমার জিজ্ঞাসাও করে না, মুখ দেখতেও চায় না। যেমন কেউ বিছানায় মৃত্যুশয্যায় আসে, কেউ দেখতে চায় না, কারণ জানে এই সময় গেলে কিছু ওষুধ হয়তো কিনে নিতে হবে, হয়তো ডাক্তারের খরচ দিতে হবে, কিংবা হয়তো এইটা হতে হবে। ওরা কখন যেই শুনে মারা গেছে হাজারো লোক আসে, যাই এখন, এখন আর আমার কেউ টাকাও চাইবে না, ওষুধের পয়সাও চাইবে না, এও চাইবে না, তাও চাইবে না, এইবারে যাই, তখনই আসে। সেই জন্য এই শ্লোক আবার আমি বলি, যাবৎ সমর্থনে ধন কর উপার্জন, সমর্থ অনুসারে ধন, ততদিন অনুরক্ত হইবে স্বজন। সবাই তোমার অনুগত থাকবে, সবাই তোমার বাহবা করবে, সবাই গুণগান করবে। অনন্তর জরাগ্রস্ত হইলে দেহ, তারপর যখন বার্ধক্য আর হাজার রোগোচ্চ শত্রু প্রহরচ্ছ দেম, হাজারো রোগ এসে তোমার শরীরকে প্রহার করবে। গতি অতি যথাযষ্টি শরণম, চলতে গেলে লাঠি লাগবে, বিষন্ত দন্তরাশি, দাঁত চলে যাবে, সৌতযোগ বিকলম, কানে শুনতে পাবে না, ঠিক। আর গৃহবত্তা কবু নাই জিজ্ঞাসা হবে, তখন সবাই তোমার থেকে দূরে থাকবে, কাছেও কেউ আসবে না। সেই জন্য আজ প্রথম শ্লোক বলছে, দিনমপি রজনী স্বয়ং প্রাত শিশিরঃ বসন্ত পুনরায়তঃ কালক্রিয়তি গচ্ছত্তপিনঃ মুহ্যন্তশ্চয় বায়ু, ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম রহতে। প্রাপ্তে সন্নিহিতে খলু মরণে ন হি রক্ষতি রূঢ়িঙ্গ করণে। আজ দিবস রজনী আর স্বয়ং প্রভাত, শিশির বসন্ত পুনঃ করে যাতায়াত, দিন যায় রাত যায়, শরৎ যায় বর্ষা যায়, কাল করে ক্রিয়ার চলে যায় আয়ু। আজ কাল আমার মাথার উপরে খেলা করছে, আমার আয়ু হনন করছে, তথাপিও করে না ত্যাগ আশারূপী বায়ু, মনের ভিতরে হাজারো আশা নিয়ে বসে আছে। ভজ গোবিন্দ মূঢ়মতি গোবিন্দ চরণ, কেহ না রক্ষিবে কাছে, আসলে মরণ। সেই জন্য
আমাদের কি বলেছিলাম হ্যাপি নিউ ইয়ারে, সবাই এই লেকচারগুলো শুনেছেন কি জানি না, আমি ইউটিউবে দিয়েছি। হ্যাপি নিউ ইয়ারের আজ কাল যখন যুধিষ্ঠির মহারাজ যুধিষ্ঠির মহারাজকে জিজ্ঞাসা করলেন কিম আচার্য কা বার্তা কা পান্তা কা গতি, কিম বার্তা, বার্তা কি জানার বিষয় কি? প্রত্যেকটা জীবকে আজ কাল মৃত্যুর দেবতা এই মোহময় আশারূপ আসক্তিময় সংসাররূপ কড়াইয়ে ফেলে দিয়েছে, নিজের দিন আর রাত রূপে আগুন দিচ্ছে, ঋতুরূপ 6টা হাতা দিয়ে তাকে এই কড়াইয়ের ভিতরে জীবকে ফেলে দিয়ে খাওয়ার, জীব কি হচ্ছে না এই সংসার মহারূপ কড়াই জীবকে ফেলে দিয়ে নিচে আগুন দিচ্ছে দিন আর রাত, আর উপরে হাতা হলো ঋতু দিয়ে খাবার তৈরি করে মৃত্যুর দেবতা প্রত্যেকটা জীবকে তার খাবার হিসেবে গ্রহণ করে তিনি গ্রাস করছেন। মান যশ প্রতিষ্ঠা প্রতিপত্তি ধন সম্পত্তি মৃত্যুর সর্বস্ব হরণম সব কিছু গ্রহণ করছে। সেই জন্য মনে রাখবে, এটা সাধারণ শ্লোক নয়, আজ এটাও শঙ্করাচার্য মোহমুদ্গর এই শ্লোকে তিনি 14টা শ্লোক বলেছেন, তার ভিতরে আমি মাত্র 3টা শ্লোক ব্যাখ্যা করলাম। হৃদয়ে কেউ জিজ্ঞাসা করবে না, স্ত্রী পর্যন্ত ঘৃণা করবে, ভয় করবে। তাহলে যদি এত অবস্থায় জানার পরেও হরিভজন না করি, তাহলে আমাদের জীবন ধিক, আমাদের মনুষ্য জীবন ধিক। এরপরে আমি আপনাদেরকে বলেছি এই 3টা শ্লোক কেন পড়বেন, 3 স্কন্ধের, আবার আমি বলছি কেউ ভুলে যাবেন না। 30 অধ্যায়ের এক এক করে শ্লোকের নাম বলেছি, কত 16, 17, 18, 19 দেখি আমার এখানে লেখা ছিল। তবু এই যে শ্লোকগুলো কেন পাঠ করবেন, সেখানে আমাদের মৃত্যুর সময় আমরা কি অবস্থা প্রাপ্ত হব সেটা এখানে আমি বর্ণনা করেছি, কিন্তু আজকে সময়ের অভাবে আমি আর এটা আজ আর আমি পাঠ করব না, ওটা আপনারা পড়ে নেবেন। আর এটা কৃষ্ণ ভগবান এসে দত্তাত্রেয় ভগবান তার মাকে এই মৃত্যুর শ্লোকে বলছে, সেই জন্য এটা ভুলবেন না। এটা কিন্তু আপনারা ক্লাসের পরে সবাই একবার পাঠ করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ধন্যবাদ, সবাই মন দিয়ে শ্রবণ করেছেন। আর এরপরে আমি ইউটিউবে ছাড়বো, আমি দেখি আজকে সারা যায় কিনা, নইলে পরশু দিন ছেড়ে দেবো এই ক্লাস। হরি বল।